এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে ঠাকুরগাঁও জেলায়। ৬৪টি জেলার সাধারণ মানুষের সমস্যা এবং সমাধান, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে দেশের যে জরাজীর্ণ জনজীবন, সেসব বিষয় নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও জেলায়, সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের জরাজীর্ণ যে জনজীবন, সেসব বিষয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে আমি এখন আছি ঠাকুরগাঁও জেলা জজ আদালত চত্বরে। সেখানে থেকে কিন্তু সাধারণ মানুষ আসলে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। তাদের যে সমস্যা, সমাধান, চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে যেসব বিষয় আসলে সমাধান খুঁজে, সেই সমাধান খুঁজে বের করার চেষ্টা তারা করবেন এবং কি তুলে ধরার চেষ্টা করবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে। আপনাদেরকে একটু জানতে চাই যে ঠাকুরগাঁও জেলা যে ধরনের সমস্যাগুলো আছে, সব থেকে আমরা যতটুকু জানি যে পুরনো এয়ারপোর্ট, বিমানবন্দর সেটা সচল হলে কর্মসংস্থান বেড়ে যাবে। এর পাশাপাশি যেটা হচ্ছে রাস্তা সংস্কারের একটা বিষয় আছে। আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আমরা উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁওর ব্যানারে আন্দোলন করে আসছি তিনটা বিষয়। একটা হলো বিমানবন্দর পুনরায় চালু, মেডিকেল কলেজ এবং ইপিজেড। তো আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো বিমানবন্দর চালু। বিমানবন্দরটা চালু হলে মেডিকেলে ভালো সেবা পাবো, ভালো ডাক্তারটা আসবে। বিমানবন্দর চালু হলে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঠাকুরগাঁও কিন্তু কৃষিতে উদ্বৃত্ত একটা জেলা। মানে এই কৃষি পণ্যগুলো যদি শিল্প কারখানায় যদি আসে এখানে, তাহলে কৃষি পণ্যগুলো কৃষক ন্যায্য মূল্য পাবে। সেই কারণে এই শিল্প কারখানা হতে গেলে শিল্পপতিরা এখানে আসবেন বিনিয়োগ করতে। যদি এয়ারপোর্টটা চালু থাকে, সেই শিল্পপতিরা সহজেই আসতে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আর আপনি একটু জানতে চাই যে সড়ক সংস্কারের বিষয়টা, মানে সড়কের যে বেহাল দশা আছে, সেটার জন্য আসলে কতটা সমস্যা পড়তে হয়? ঠাকুরগাঁয়ে বিগত কয়েক বছরে একটা লক্ষণীয় দিক, সেটা হচ্ছে ঠাকুরগাঁয়ের রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত, এবং এই অনুন্নত থাকার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় রাস্তার উপরেই নাজেহাল অবস্থায় পড়ে যান। তো আমাদের ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তাঘাটগুলোর জন্য দ্রুত উন্নতি করা হয় এবং যে কোনো বিচারে যেন রাস্তাঘাটগুলোকে একটা মানসম্মত করা হয়, যাতে মানুষ সহজেই এই রাস্তা দিয়ে এবং যোগাযোগটাকে উন্নত করতে পারে। আমরা সেই সাথে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সবারই দাবি যে ঠাকুরের যে আর্থসামাজিক অবস্থার যে অনুন্নয়ন, সেখানে কিন্তু আমার রাস্তাঘাটেরও বেহাল দশা দায়ী। আমরা চাই রাস্তাঘাটের উন্নয়নের সাথে সাথে ঠাকুরগাঁও জেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হোক। অসংখ্য ধন্যবাদ। এই বাম পাশে আমার আছে আরেকজন, একটু কথা বলতে চাচ্ছিলাম যে স্বাস্থ্য বিষয়ে আপনাদের মনে হয় চিকিৎসকের একটা সংকট রয়েছে, হাসপাতালে একটা সংকট রয়েছে, সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন। জি ধন্যবাদ। প্রথম যেটা দরকার ঠাকুরগাঁর চিকিৎসা ক্ষেত্রে, আমি গতকালকে একটা রেফারেন্স দিয়ে বলবো, একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল এবং এখান থেকে প্রায় 60 কিলোমিটার অথবা 120 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হয়, হয়তো বা দিনাজপুরে, আর না হলে আমাদেরকে রংপুরে। আমাদের এখানে ইমার্জেন্সি যে বিষয়টা, সেটা হচ্ছে সিসিউ নেই, আইসিইউ নেই, ক্যাথল্যাব নেই। এটা থাকলে আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো এখানেই করতে পারবো, এক। আর দ্বিতীয়, আমাদের ডাক্তারের যে বিষয়টা, ডাক্তার রয়েছে আমাদের, খুব ভালো ডাক্তার ইউনিট রয়েছে আমাদের, তবে এই ডাক্তাররা যথাসময়ে যেন সদর হাসপাতালে বসে এবং এখানকার যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত সেট আপ হয়। শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখছেন? না, ঠাকুরগাঁও শিক্ষা ব্যবস্থা মোটামুটি ভালো, তবে শিক্ষক বিভিন্ন স্কুলে কলেজে অনেক শিক্ষকের অভাব রয়েছে। এই জন্যই ছাত্ররাদের কোচিং করতে হচ্ছে। এই কোচিং করতে গরিব ছেলে মেয়েদেরকে করতে হবে, এবং এমনও অভিযোগ আছে কিছু কিছু স্কুলে জোর করে কোচিং করাতে হয়, না হলে ছাত্রদেরকে সেই নম্বর দেওয়া হয় না, ফেল করে দেওয়া, এরকম অনেক অভিযোগ আছে। সুতরাং এই সমস্ত একটা ঠাকুরগাঁও একটা ভালো জেলা হিসাবে পরিচিত, এবং এখানে যেন ভালো স্কুল কলেজে যথেষ্ট শিক্ষক প্রেরণ করা হয়, নিয়োগ দেওয়া হয় বা পোস্টিং দেওয়া হয়, তাইলে এই এই এলাকার। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো এলাকায়, ভিন্ন সাধারণ মানুষের যে পর্যায়ক্রমে যে ধরনের জরাজীর্ণ জীবন এবং কি যে ধরনের দুর্ভোগ, সম্ভাবনা এবং কি চ্যালেঞ্জ, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।